ছোটদের ছড়াগুলো আমাদের সংস্কৃতির আয়না। সুখ দুঃখ, লুকিয়ে থাকা সত্যই সবকিছুরই প্রতিফলন ঘটে এই ছড়াগুলোতে। বাংলার লোক সংস্কৃতির ছড়াগুলোতেও আমরা প্রায়ই দেখতে পাই গ্রামীণ জীবনের ছবি, তাদের কষ্ট, তাদের লড়াই। একটি মিষ্টি চামচিকটি খুব পরিচিত এই ছড়াটি শুধু মজার ছনদ নয়, এর আড়ালে লুকিয়ে আছে দারিদ্র্য, শোষা আর গ্রামীণ মানুষের জীবন সংগ্রামের গল্প। ছড়াটি শুনতে মজার লাগলেও এর ভেতরে লুকিয়ে আছে গ্রাম বাংলার অসমতার ছবি। এই ভিডিওতে আমরা একটি মিষ্টি চামচিকটি ছড়াটির গভীরে যাব। দেখব কিভাবে এই ছড়া গরিব মানুষের জীবন সংগ্রামের কথা বলে। এসব আর প্রতীকের মাধ্যমে আমরা উন্মোচন করব এই ছোট ছড়ার ভেতরে লুকিয়ে থাকা বেদনার গল্প। একটি মিষ্টি চামচিকটি ছড়াটি শুরু হয় একটি মিষ্টি চামচিকটি এই সরল কথাটি দিয়ে। এই অর্থহীন শব্দগুলো ইঙ্গিত করে তাদের জীবনের অভাব আর অনিশ্চয়তা। একটি মিষ্টি কথা দুটি তাদের অভাবগ্রস্ত জীবনেরই প্রতিচ্ছবি। এখানে নিত্য প্রয়োজনীয় জিনিসেরই অভাব। চামচিকটি শব্দটির তো কোনো অর্থই নেই। অর্থহীন এই শব্দটি তাদের জীবনে সুনির্দিষ্ট আশা বা সম্পদের অভাবকেই তুলে ধরে। এটি তাদের সংগ্রামের অস্পষ্ট প্রকৃতিকে, দারিদ্র্যের বিরুদ্ধে তাদের প্রতিনিয়ত লড়াইকেই তুলে ধরে। বারবার এই শব্দগুলির ব্যবহার তাদের কষ্টের চক্রাকার প্রকৃতিকে তুলে ধরে। এখানে প্রতিটি দিনই বেঁচে থাকার লড়াই। ছড়াটির পরের কয়েকটি লাইনে আসে খাবারের কথা। বাংলা লোক সংস্কৃতিতে খাবার প্রায়ই বেঁচে থাকা এবং নিরাপত্তার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। হ্যাঁ, ভাত এবং ডাল বাঙালি খাদ্য তালিকার দুটি প্রধান উপাদান। কিন্তু প্রাচুর্যের পরিবর্তে ছড়াটি এখানে তুলে ধরে এইসব মৌলিক খাদ্যদ্রব্য কতটা বিলাসিতা। খাওয়ার পরিবর্তে শুধু শুঁকে দেখার মাধ্যমে তুলে ধরা হয়েছে তাদের ক্ষুধা ও বঞ্চনার করুণ চিত্র। এটি এমন পরিবারগুলোর চিত্র তুলে ধরে যারা তাদের অল্প খাবারকেও ভাগ করে খেতে বাধ্য হয়। প্রতিটি দানা চাল এবং ডাল দিয়ে যতদিন সম্ভব চালানোর চেষ্টা করে। চতুর্থ পর্ব ছড়ার আড়ালে শোষণ ও অবিচারের প্রতিবাণী। ছড়াটি এগিয়ে আওয়ার সাথে সাথে মহাজন এবং দারোগা, গ্রামীণ সমাজ ব্যবস্থায় যাদের ক্ষমতা বেশি, মহাজনের টাকা সম্ভবত গ্রামবাসীদের এনের ফাঁদে আটকে রাখা হেনের প্রতি ইঙ্গিত করে। দারোগার উল্লেখ নিপীড়নের অনুভূতিকে আরো বাড়িয়ে তোলে। তার উপস্থিতি সুরক্ষার পরিবর্তে ভয় সঞ্চার করে এবং প্রায়শই তাদের জীবনকে নিয়ন্ত্রণকারী অন্যায় ব্যবস্থার প্রতিনিধিত্ব করে। এই সরল উল্লেখ ক্ষমতার গতিশীলতা এবং কর্তৃপক্ষের সামনে গ্রামবাসীদের দুর্বলতার কথা বলে। পঞ্চম পর্ব কর্তৃত্বের ভার ক্ষমতা এবং নিপীড়নের উপর একটি শিশুর দৃষ্টিভঙ্গি। দারোগার নাম শুনে গ্রামবাসীরা ভয়ে ছত্রভঙ্গ হয়ে আয়। এই দশক দিয়ে ছড়াটি শেষ হয়। এই শেষ দশকটি কর্তৃত্বের প্রতি গভীরভাবে প্রথিত হয় এবং শ্রদ্ধা অথবা সম্ভবত শ্রদ্ধা সেজে ভয়ে সামাজিক কাঠামোর মধ্যে প্রথিত রয়েছে তা তুলে ধরে। যে শিশুরা এই ছড়াটি গেয়ে ওঠে তারা এই ক্ষমতা গতিশীলতা সম্পর্কে অজ্ঞায়। বাস্তবে তারা তাদের যুগত্বকে নিয়ন্ত্রণ করে এমন ব্যবস্থা সম্পর্কে তীব্রভাবে সচেতন। শিশুদের ছড়ার মধ্যে এমন গুরুতর বিষয়গুলির অন্তর্ভুক্তি এই সামাজিক বাস্তবতার প্রভাব সম্পর্কে অনেক কিছু বলে। এটি তুলে ধরে যে কিভাবে এই ক্ষমতা কাঠামোগুলি তাদের সংসব এবং বিশ্বদাষ্টির কাঠামোকে রূপ দিচ্ছে।